সুপ্রিয় দর্শক, চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমানে কিন্তু দর্শক বাংলাদেশে বৈশাখ মাস। তো বৈশাখ মাস আপনারা জানেন কালবৈশাখী ঝড়, এ সময় কালবৈশাখী ঝড় বজ্রপাত সহ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তো এই কালবৈশাখী ঝড়ে, সুপ্রিয় দর্শক, কালবৈশাখী ঝড় এ কারণে বলা হয়ে থাকে যে এই সময় এই ঝড়ে কিন্তু মানুষ এবং পশু পাখি সহ গাছগাছালিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো দর্শক, আপনাদেরকে আজকে এমন একটি দৃশ্য দেখাতে যাব, সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে আজকে বিশাল বড় একটি গাছ উপড়ে পড়ে একটি ঘরের চালের উপরে পড়েছে। সেখানে মানে অল্পের জন্যে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে লোকজন বেঁচে গিয়েছে। তো সেই দৃশ্যটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো দর্শক, এখন যেহেতু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসেই বাংলার যে ফলমূল, বিশেষ করে আম, কাঁঠাল, জাম, জামরুল, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু এগুলো পর্যাপ্ত আকারে বাংলাদেশে হয়ে থাকে। আর এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কিন্তু সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো কালবৈশাখী ঝড়ে দেখুন মাঝে মাঝে আকাশটা অনেক অন্ধকার হয়ে কালো আকার ধারণ করার পরেই কিন্তু মেঘ ডাকাডাকি, বজ্রপাত এবং সেই ঝড় বৃষ্টি শুরু হয় এবং মাঝে মাঝে আকাশ পরিষ্কার হয়ে যায়। এই যে আলো আঁধারির একটা খেলা, এটা আসলে খুবই প্রকৃতির একটা মানে ব্যাপার। তো দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি, বেশ কিছু শিলাবৃষ্টির আমরা দেখতে পাচ্ছি টুপটাপ। যদিও পর্যাপ্ত পরিমাণে শিলা পড়ছে না, তবু এই শিলা কিন্তু বিভিন্ন ফলমূল বা ফসলি ক্ষেতের জন্য অনেক ক্ষতিকর। এগুলো আসলে জলবায়ুরই প্রভাব, বিরূপ একটা প্রভাব, যেটা আবহমান কাল ধরে প্রকৃতিতে বহমান। দেখুন কি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটাই আসলে প্রকৃতির একটি ব্যাপার স্যাপার। তো গ্রাম বাংলায় আসলে বাংলাদেশের গ্রামীণ জনপদে এই কালবৈশাখীর তাণ্ডব যে কতটা ভয়ানক রূপ ধারণ করে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং বেশ কিছু জায়গাতে তো কালবৈশাখীতে দেখা যায় এই ঝড়ের প্রভাবে বা ঝড়ের কবলে পড়ে অনেক প্রাণহানি ঘটে বা বজ্রপাতের ফলেও অনেক দুর্ঘটনা ঘটে যায়। সেগুলো আপনারা প্রায়শই দেখে থাকবেন। তবে আজকে এই ভিডিওতে তেমনই একটা চমকপ্রদ বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। দর্শক, যদি কালবৈশাখী সহ বৈশাখের এই মুষলধারে বৃষ্টি এবং এই দুর্ঘটনা বা সচেতনতা, প্রকৃতির যে একটা প্রভাব, এটা এই সম্বন্ধীয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন। দেখুন এই বাড়িতে বৃহৎ একটি গাছের ডাল ভেঙে চালের উপর পড়েছে, সম্ভবত সেখানে লোকজনও ছিল এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গিয়েছে। খুবই মর্মান্তিক একটি বিষয়, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম ঘরের চালের উপর আশ্রয় পড়েছে সেই বৃহৎ বড় গাছের মাথা, গাছের মুন্ডুটা ছিঁড়ে গিয়ে ঘরের চালের উপর পড়েছে এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কি অবস্থা। এই ঝড়ের ভিতর দিয়েও যে আসলে মানে সুখ দুঃখ প্রকৃতির হিসাব নিকাশি তো অন্যরকম। দেখুন এই যে আমার সম্মুখে দেখা যাচ্ছে বৃহৎ বড় একটি ডাল ভেঙে পড়েছে ঘরের চালের উপর। সেখানে কিন্তু লোকজন ছিল, হয়তো সৌভাগ্যবশত চালটা ভেঙে পড়েনি, তবে পাশে যে ঘরটি দেখালাম সেটা কিন্তু ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। যা হোক,
দর্শক দেখুন সেই ডালটি অপসারণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল আজকে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, এবং আপনাদের উদ্দেশ্য বলি যে আপনারা এই কালবৈশাখী ঝড় যখন শুরু হবে তখন বাড়ি থেকে বের হবেন না, এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।